তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন 2024-এর নতুন নিয়মে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে কিভাবে তৈরি করবেন। আপনারা চাইলেই কিন্তু বাড়ি বসে মাত্র 5 মিনিটেই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে পারেন। আর এখানে আপনাদের জানিয়ে রাখি যে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোন কোন কাজে ব্যবহার করা হয়। তো যদি আপনি কোনো ব্যবসা করে থাকেন বা যদি আপনি কোনো লোন নিতে চাইছেন বা যদি আপনার কোনো দোকান থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। আর যারা চাইছেন যে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করবেন, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে কিভাবে আপনারা উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, বা চাইলে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন uddamregistration.gov.in, তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। এইবার এই ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন এমএসএমই উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস। প্রথম অপশন পেয়ে যাচ্ছেন ওয়েলকাম টু রেজিস্টার হেয়ার। এই যে ফর নিউ এর যে অপশনটা পাচ্ছেন, ফার্স্ট অপশন, এই ফার্স্ট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন আধার ভেরিফিকেশন উইথ ওটিপি। এইবার যে ব্যক্তির নামে আপনি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে চাইছেন, তার আধার কার্ড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর তার সম্পূর্ণ নাম এখানে লিখবেন। লেখার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। করার পর ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো ভ্যালিডেট ওটিপি সাবমিটে ক্লিক করলে কিন্তু পরবর্তীতে এরকম একটি পেজ আসবে। আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক থাকবে, সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর ভ্যালিডেট অপশনে ক্লিক করতে হবে। তো ভ্যালিডেশন অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম অপশন চলে আসবে, যেখানে থাকবে প্যান ভেরিফিকেশন। প্রথমে দেখতে পাচ্ছেন টাইপ অফ অর্গানাইজেশন। তো এখান থেকে টাইপ অফ অর্গানাইজেশনে আপনি এখান থেকে সিলেক্ট করবেন হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ঠিক আছে। আদার্স চাইলে আপনি নিজেরটা সিলেক্ট করতে পারেন, পার্টনারশিপ থাকলে পার্টনারশিপ সিলেক্ট করতে পারেন, প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকলে পরে প্রাইভেট লিমিটেড কোম্পানি সিলেক্ট করতে পারেন, সেলফ হেল্প গ্রুপ থাকলে পরে সেলফ হেল্প গ্রুপ সিলেক্ট করতে পারেন, সোসাইটি থাকলে সোসাইটি সিলেক্ট করতে পারেন, আদার্স হলে আদার্স সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পরবর্তী প্যান কার্ডের অপশন। এইবার কিন্তু যে ব্যক্তির নামে আপনি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে চাইছেন, তার কিন্তু প্যান কার্ড নাম্বার এখানে দিতে হবে। প্যান কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন নেম অফ প্যান হোল্ডার। এবার প্যান কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে লিখবেন। লেখার পর নাম দিয়ে পদবি দিয়ে লেখার পর ডিওবি, ডেট অফ বার্থ আপনার আধার কার্ড অনুযায়ী দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। সেই ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর প্যান ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তো প্যান ভ্যালিডেট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্যান কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইওর প্যান হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। এখানে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও অপশন আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে হ্যাভ ইউ ফিল্ড দ্য আইটিআর ফ্রম প্রিভিয়াস ইয়ার। তো এখানে নো অপশনে ক্লিক থাকবে। তারপর দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ জিএসটিআই নাম্বার। তো যদি আপনার জিএসটিআই নাম্বার থাকে, সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন, অথবা এখানে নো অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন প্রথমেই থাকবে। যার নামে আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করছেন তার নাম পেয়ে যাবেন। এইবার থাকবে মোবাইল নাম্বার। এখানে যার নামে আপনি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করছেন তার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল অ্যাড্রেস এখানে বসাবেন। ইমেল অ্যাড্রেস বসানোর পর এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন, যে ওবিসির ক্ষেত্রে কি সুবিধা রয়েছে বা ওবিসির ক্ষেত্রে কি রয়েছে, এসসির ক্ষেত্রে কি রয়েছে, এসটির ক্ষেত্রে কি রয়েছে, এবং ওমানের ক্ষেত্রে কি রয়েছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির জন্য। তো এখানে আপনারা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন সোশ্যাল ক্যাটাগরি। তো সোশ্যাল ক্যাটাগরিতে কি রয়েছে জেনারেল, এসসি, এসটি বা ওবিসি। তো এখান থেকে আপনার কোনটা, জেনারেল হলে জেনারেলে টিক করবেন, এসসি হলে এসসিতে টিক করবেন, এসটি হলে এসটিতে টিক করবেন, ওবিসি হলে ওবিসিতে টিক করবেন। টিক করার পর পেয়ে যাবেন জেন্ডার। এইবার আপনাকে এখান থেকে মেল, ফিমেল বা আদার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর পেয়ে যাবেন 10 নম্বরে পেয়ে যাবেন যদি আপনি পঙ্গু হয়ে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো করতে পারেন। যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে ইয়েস অথবা নো করবেন। নো করার পর 11 নম্বরে পেয়ে যাবেন নেম অফ এন্টারপ্রাইজ।
এইবার যদি আপনার কোনো ব্যবসা থাকে বা যদি আপনার কোনো দোকান থাকে, সেক্ষেত্রে দোকানে কি নাম রয়েছে সেই নামটি আপনাকে লিখতে হবে। চাইলে আপনি দোকানের নাম লিখতে পারেন, চাইলে আপনি নিজের নামও এখানে লিখতে পারেন। এই জায়গায় লেখার পর পেয়ে যাবেন প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্ট বা ইউনিট নেম। তো এখানে আপনাকে ইউনিট অ্যাড করতে হবে আপনার দোকান। ধরুন এখানে আমি একটা দোকানের নাম লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে অ্যাড ইউনিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই ইউনিটটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটা নাম আপনাকে এখানে অ্যাড করতে হবে, ইউনিট নেম। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন লোকেশন অফ প্ল্যান্ট, অর্থাৎ আপনার যে ইউনিট, অর্থাৎ আপনার যে ব্যবসা বা আপনার যে কারখানা সেটা কোথায় রয়েছে। এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে নামটা চলে আসবে। নামটা চলে আসার পর এইবার কিন্তু আপনার যে ব্যবসা স্থান, সেই ব্যবসা স্থানের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ সম্পূর্ণ ঠিকানা এখানে লিখতে হবে। প্রথমে ফ্ল্যাট, ডোর বা ব্লক নাম, ঠিক আছে, ব্লকের নাম লিখতে পারেন। তারপরে নেম অফ বিল্ডিং, এখানে বিল্ডিং এর নাম লিখতে পারেন। তারপরে ভিলেজ বা টাউন নেম, এখানে আপনার গ্রামের নাম লিখতে পারেন। এখানে ব্লক, এখানে আপনার ব্লকের নাম লিখবে। লেখার পর রোড, স্ট্রিট বা লেন, এখানে আপনার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস এখানে লিখতে হবে। বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস লেখার পর সিটি, আপনার গ্রামের নাম কি রয়েছে, যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে শহরের নাম লিখবেন। লেখার পর পিনকোড নাম্বার, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর স্টেট, অর্থাৎ রাজ্য এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। রাজ্য সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলা। জেলা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাড প্লান্ট অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু এই যে জায়গাটা এটা পুরোপুরি সেভ হয়ে যাবে। এইটার নামে কিন্তু আপনার উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি হবে। এইবার দেখতে পাচ্ছেন পরবর্তী অপশন রয়েছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। তো যখনই আপনারা এই সমস্ত ফিল আপ করবেন, ফিল আপ করলে কিন্তু অটোমেটিকলি এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড চলে আসবে, এক্সট্রা করে বসানোর কোনো রকম প্রয়োজন পড়বে না। এবার দেখতে পাচ্ছেন যদি আপনার আগেই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো করতে পারেন। তো এখান থেকে NA সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর 15 নম্বরে পেয়ে যাবেন স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ। এইবার আপনার যে ব্যবসা, সেই ব্যবসা কবে থেকে আপনি শুরু করেছিলেন, ঠিক আছে। তো এখানে ব্যবসার শুরুর ডেটটা দেবেন। চাইলে আপনি আজকের ডেটও দিতে পারেন, চাইলে আপনি যবে থেকে ব্যবসা শুরু করছেন সেই ডেটটাও আপনি এখানে লিখতে পারেন। এখানে নো অপশনে ক্লিক করতে পারেন। নো অপশনে ক্লিক করলে কিন্তু এই জায়গাটা চলে যাবে। তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন এবার দিতে হবে ব্যাংক ডিটেলস। এবার আপনার যে ব্যবসা বা আপনার নামে যে ব্যবসা, সেই ব্যবসার সম্পূর্ণ ব্যাংক ডিটেলস এখানে লিখতে হবে। চাইলে কিন্তু এখানে আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারেন। তো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য প্রথমে থাকবে ব্যাংকের নাম। এখানে আপনার ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। লেখার পর ব্যাংকের IFSC কোড নাম্বার এখানে লিখবেন। IFSC কোড দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন আপনি কোন কাজটি করছেন। 17 নম্বরে দেখতে পাচ্ছেন মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট। তো এবার আপনি কোন কাজটি করছেন, আপনি কোনো জিনিস তৈরি করছেন সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং দিতে হবে, বা যদি আপনি কোনো সার্ভিস করছেন সেক্ষেত্রে সার্ভিস অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনি ম্যানুফ্যাকচারিং করেন, যেরকম তাঁতি হতে পারে, কুমোর হতে পারে, আদার্স যে কোনো কাজ যেখানে আপনি জিনিস তৈরি করছেন সেক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং অপশন সিলেক্ট করতে পারেন। যদি আপনি কোনো সেবা দিয়ে থাকছেন, যেমন CSC সেন্টার হতে পারে বা টেলিফোন বুথ হতে পারে, বিভিন্ন ব্যবসা হতে পারে, সেক্ষেত্রে আপনি সার্ভিস অপশনে ক্লিক করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন সার্চ NIC কোড লেজার স্টেপ। এবার কিন্তু আপনার যে ব্যবসা, সেই ব্যবসার একটি NIC কোড থাকে, সেই NIC কোড কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো NIC কোড আপনারা কিভাবে সিলেক্ট করবেন, NIC কোড সিলেক্ট করার জন্য দেখতে পারবেন ম্যানুফ্যাকচারিং, সার্ভিস এবং ট্রেডিং। তো এখান থেকে যে অপশন আপনি সিলেক্ট করবেন তার কিন্তু নিজস্ব একটা NIC কোড থাকে। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিং এর উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে NIC 2 ডিজিট কোড। তো এখানে NIC 2 ডিজিট কোডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে আপনি কোন জিনিসটা তৈরি করছেন। তো এখানে ম্যানুফ্যাকচারিং অফ টেক্সটাইল সিলেক্ট করলাম, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা কোড চলে আসবে, ঠিক আছে। এবার NIC 4 ডিজিট কোড। সেকেন্ড অপশনে আমরা কি করব, এখান থেকে উইভিং অফ টেক্সটাইল, অর্থাৎ যে কাজটি করছি সেই কাজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর চুজ 5 ডিজিট NIC কোড, 3টে কোড সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা যেটা আমরা ব্যবসা করছি সেই ব্যবসাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অ্যাড অ্যাক্টিভিটি অপশনে আমরা ক্লিক করব। তো অ্যাড অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পর এখানে সার্চ NIC কোড আপনি সিলেক্ট করতে পারেন। তো আমরা ম্যানুফ্যাকচারিং সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোডটা এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন মেল, অর্থাৎ আপনার যে জায়গা বা আপনার যে ব্যবসা, সেই ব্যবসায় কতজন কর্মী কাজ করছেন বা কতজনকে নিয়ে আপনি কাজ করছেন। তো সেখানে পুরুষ কতজন রয়েছে, তো ধরুন আপনি একজন পুরুষ রয়েছেন, সেক্ষেত্রে 1 সিলেক্ট করবেন।
ফিমেল কতজন রয়েছে, যদি ফিমেল না থাকে সেক্ষেত্রে 0 ক্লিক করবেন। আদার্স যদি কেউ থাকে সেক্ষেত্রে এখানে লিখতে পারেন, না হলে আপনি 0 দিতে পারেন। এক কথায় আপনার ব্যবসায় কতজন এমপ্লয় রয়েছে সেটা আপনাকে লিখতে হবে। মেল কতজন, ফিমেল কতজন, আদার্স কতজন, সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর পেয়ে যাবেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা অ্যাকসেপ্ট থাকবে। এবার দেখতে পারবেন রাইট এন্ড ডাউন ভ্যালু অফ 31 মার্চ অফ দ্য প্রিভিয়াস ইয়ার 2022-2023। এইবার কিন্তু আপনাকে এখানে লাস্ট 2022-2023 ফিনান্সিয়াল ইয়ারে আপনার ব্যবসা কত ছিল সেটা আপনাকে লিখতে হবে। তো এখানে কিন্তু অনেকেই বুঝতে পারে না, সেক্ষেত্রে আপনি আজকে যে ব্যবসা শুরু করলেন সেই ব্যবসার একটা অ্যামাউন্ট এখানে লিখতে পারেন, যেমন 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা বা 50,000 টাকা, ঠিক আছে। তো এখানে আমরা 50,000 টাকা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সক্লুশন অফ কস্ট, পলিউশন কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেফটি ডিভাইস ডুরিং 2022-2023। অর্থাৎ এই যে পলিউশন কন্ট্রোল, রিসার্চ, এই হিসাবে আপনার কত টাকা খরচা হয় সেক্ষেত্রে আপনি এখানে একটা অ্যামাউন্ট লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর নেট ইনভেস্টমেন্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর ইকুইপমেন্ট, তো আপনার যে ইনভেস্টমেন্ট সেটা কত হয়েছিল সেটা কিন্তু এখানে প্লাস মাইনাস হয়ে চলে আসবে। অর্থাৎ আপনি 50,000 টাকায় ব্যবসা শুরু করেছিলেন, আপনাকে 15,000 টাকা এই সমস্ত যাবতীয় খরচা লাগলো এবং বাকি থাকলো 35,000 টাকা। এইবার আপনাকে এখানে দিতে হবে টোটাল টার্ন ওভার, আপনার ব্যবসার টোটাল টার্ন ওভার কত। তো সেক্ষেত্রে আপনি এখানে 1.5 লাখ করতে পারেন, বা আপনার যত টার্ন ওভার সেটা আপনি করতে পারেন। তো আমি এখানে 1.5 লাখ দেখিয়ে দিচ্ছি। 1.5 লাখ দেখানোর পর পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ইন্টারেস্টেড টু গেটিং রেজিস্টার গভর্নমেন্ট ই মার্কেট। যদি আপনি গভর্নমেন্ট ই মার্কেটে আপনার নাম নথিভুক্ত করতে চাইছেন সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আর ইউ ইন্টারেস্টেড গেটিং রেজিস্টার অন TREDS পোর্টাল, ঠিক আছে। তো এখান থেকে আপনি ইয়েস অথবা নো করতে পারেন। অর্থাৎ এখানে গভর্নমেন্টের যে সুবিধাগুলো পাবেন সেগুলো আপনি এখান থেকে ইয়েস অথবা নো করতে পারেন। নো করার পর আপনারা পেয়ে যাবেন পরবর্তী অপশন ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার। এইবার আপনার ডিস্ট্রিক্টে অর্থাৎ জেলার ইন্ডাস্ট্রি সেন্টার কোথায় রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো সব কিছু ফিল আপ করার পর সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু এরকম একটি পপ আপ মেসেজ শো করবে। এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসাবেন। বসানোর পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করব। এরকম একটি পপ আপ মেসেজ চলে আসবে। এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন চলে এসেছে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট সাকসেসফুলি জেনারেট। এখানে দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন সাকসেসফুলি সাবমিটেড, ইওর উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এত। এটা কিন্তু আপনারা স্ক্রিনশট করে রাখবেন। পরবর্তী সময় স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু এই নাম্বারটা কাজে লাগবে এবং যাবতীয় নাম্বার কিন্তু আপনার এইটা, অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার জেনারেট হয়ে গেল। এই নাম্বার দিয়ে কিন্তু আপনাদের উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট চেক করতে হবে। তো এখান থেকে আমরা নাম্বারটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা ওকে অপশনে ক্লিক করব। তো এখানে কপি করলাম। কপি করার পর আমরা এখানে ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করলে আবারও চলে আসবে মেন ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন সেটা চলে এসেছে। এবার চাইলে কিন্তু আপনারা এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে এখানে। এটাও আমরা স্ক্রিনশট করে রাখবো। এটা আমাদের পরবর্তী সময় কাজে লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ক্রিনশট করে রাখলাম। করার পরে এবার প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করব। প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার। এবার আমরা এখানে আবারও উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার যেটা পেলাম সেই নাম্বারটা লিখবো। লেখার পর মোবাইল নাম্বার দেবো। দেওয়ার পর ওটিপি মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করব, বা চাইলে আপনি ইমেল সিলেক্ট করতে পারেন। কোথায় আপনি ওটিপি নেবেন, মোবাইলে নেবেন না ইমেলে নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এখানে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ভ্যালিডেট অ্যান্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আবারও আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। তো এখানে আমরা ওটিপি সাবমিট করেছি। সাবমিট করার পর ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করব। দেখতে পারবেন আমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এখানে চলে এসেছে। এটাই হলো উদ্যম সার্টিফিকেট। এটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করবেন। এখানে প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী পিডিএফ ফরম্যাটটি আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমএসএমই অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা চলে এসেছে। এইবার এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি যাবতীয় যে কাজ সেই কাজ করতে পারবেন। আপনার যে ব্যবসা সেই ব্যবসার বিভিন্ন কাজ আপনি করতে পারবেন এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট। যাবতীয় লোনও কিন্তু আপনি এই সার্টিফিকেটের মাধ্যমেই করতে পারবেন।
তো এই হলো উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সম্পূর্ণ পদ্ধতি। 2024-এর নিয়মে আপনাদের লাইভ দেখালাম কিভাবে তৈরি করতে হয়, কোন কোন ডকুমেন্ট নাম্বার লাগছে। পেমেন্ট কিন্তু করতে হবে না, পেমেন্ট করার দরকার নেই। ডিটেলস আপনারা দেখতে পেলেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।